আপনারা সবাই জানেন আমি শ্রদ্ধেয় বাবু শিশির সরকার মহাশয়ের সঙ্গে এখানে এসেছিলাম। ওনার কাছে প্রথমেই ওনার চরণে স্পর্শ করেই আমার কাব্য জগতে পথ চলা। একটা দেবে না ও তারপরে আমি পরবর্তীতে শ্রদ্ধেয় কবি সম্রাট বাবু অসীম সরকার মহাশয়ের শরণাপন্ন হই। কবি গানটা তো একটা সংকীর্ণ বিষয়বস্তু নয়। কবি হলো একটা সাগর, যেখানে ডাক, মালসি, সখী সংবাদ, কবি, কবির জবাব, কবির টপ্পা, এই সমস্ত কিছু নিয়েই কবি। সেইখানে দাঁড়াইয়ে যদিও 10 বছর ধরে কবি গান গাচ্ছি, খালি কয়টা মুখ বলা টিয়া পাখির মতো কথা শিখেছি, কবির কোয়াও শিখতে পারি না। আর এখন বর্তমানে এক শ্রেণীর মানুষ বেরিয়েছে, আমি সবাইকে বলবো না, যারা নিজের ইষ্টকে বড় করতে গিয়ে অন্যের ইষ্টকে ছোট করে। আমার সেইখানেই মতবিরোধ। আমার সমাজের এক শ্রেণীর মানুষের সঙ্গে এখন বিরাট ফাইটিং চলছে। তো আমি কাউকে ছোট করছি না, তারা যারা আমার বিপক্ষে রয়েছে তাদেরকেও আমি শ্রদ্ধা করি, তারা গুণীজন। কিন্তু যে মানুষটার সংস্পর্শে গেলে পরে নিজেকে সংশোধন করা যায়, মানুষ হওয়া যায়, মন গুরু যদি বলে, তাহলে সেই মানুষের শরণাপন্ন হওয়া উচিত। আমার কথা বুঝতে পারছেন? এই জন্য আমি পরবর্তীতে শ্রদ্ধেয় বাবু অসীম সরকার মহাশয়কে গুরু বলে তার শ্রীপাদ পদ্মে আমি জায়গা চেয়েছি। আমি জানি না এই অবাগাকে তার শ্রীপাদ পদ্মে জায়গা দেবেন কিনা। তথাপি এটাও ভাবার কারণ নাই যে সরকাররা মনে হয় এই রকমই করে, এই এক সরকারকে থুয়ে আরেক সরকারের কাছে আসে, আরেক সরকারকে ছোট করে এরা মনে হয় নিজেদের নাম, আমার নাম যশের দরকার নাই, জীবনে বড় কবিয়াল হব এই আশাও নাই। শুধু এইটুকু আপনারা আশীর্বাদ করবেন, জগতে যতদিন থাকি, যতদিন এই পৃথিবীতে থাকি, ততদিন যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করে বৈষ্ণবের চরণ ধুলির তলায় আমি চিরদিন যেন বৈষ্ণবের চরণ দাস হয়ে আমি থাকতে পারি। আমার বড় কবি হওয়ার জীবনের স্বপ্ন নাই। এই হলো আমার জীবনের কিছু কথা। এইবার আমরা কবি গানের পাল্লায় যাব, কিন্তু এই মালা আমি সাগাইয়ে পারতেছি না বাবা, এবার একটু নামাইয়ে দেব। আপনি কিছু মনে করবেন না, তার কারণ এ হলি পরে আমার ঘুরতে ফিরতে একটু অসুবিধেই হচ্ছে। ঠিক আছে? ঠিক আছে। আজকের আলোচনা একদিকে মুকুন্দ দাস, আরেকদিকে চৈতন্য চরিতামৃতের রচয়িতা শ্রদ্ধেয় কৃষ্ণদাস কবিরাজ মহাশয়। গুরু শিষ্যের আলোচনা আপনারা অনেকেই শুনেছেন। তারপরে আমি যা পারি তাই গাই। আমরা একটা মাঙ্গলিক ধ্বনি দিয়ে অনুষ্ঠানের সূচনা করব। আমার মায়েরা একটু জয়ের ধ্বনি, বাবারা একটু হরিধ্বনি করবে। আমরা আস্তে আস্তে সবাই মিলে জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। যার যার ইষ্ট প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। মাতা পিতা গুরু গোসাই প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল হরি বল। মনিটরে ভলিউমটা আরেকটু, মনিটরটা। দেরে নানা দেরে নানা দেরে নানা, আমার মনে গিয়েছে চুরি হয়ে ওই বাঁশরিয়ার বাঁশের বাঁশিতে। আমার মনে
হাসিতে মনে গিয়েছে চুরি হয়ে বাঁশরিয়ার বাঁশের বাঁশিতে আমার মনে গিয়েছে চুরি হয়ে এ যে কি যাতনা সখী বোঝে না তো কেউ বুকের ভেতর আসরে পরে বুক ভাঙা এক ঢেউ ভাঙা এক ঢেউ এই যে কি যাতনা সখী বোঝে না তো কেউ বুকের ভেতর আসরে পরে বুক ভাঙা এক ঢেউ ও বুক ভাঙা এক ঢেউ আমার এ জগতে নাই বুঝি কেউ এ জগতে নাই বুঝে কেউ এ জগতে নাই বুঝি কেউ উয়ে বেদনা নাসিতে মনে গিয়েছে চুরি হয়ে বাঁশরিয়ার বাঁশের বাঁশিতে আমার মনে গিয়েছে চুরি হয়ে কোথায় যেন নিয়ে যেতে চাই সুরের বাঁশরি কান্না হাসির বন্যা মিলায় সকল পাশরি ও সকল বাঁশরি কোথা যেন নিয়ে যেতে চাই সুরের বাঁশরি কান্না হাসির বন্যা মিলায় সকল পাশরি ও সকল বাঁশরি আমার এ জগতের সকল ছাড়ি এ জগতের সকল ছাড়ি এ জগতের সকল ছাড়ি হলো অকুলেতে ভাসিতে মনে গিয়েছে চুরি হয়ে বাঁশরিয়ার বাঁশের বাঁশিতে আমার মনে গিয়েছে চুরি হয়ে ৮০ লক্ষ জনই ভ্রমণ করে এই দেবের দুর্লভ মানব জন্ম পেয়েছি। আজ আছি কাল যে থাকবো তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই, আছে কি? আমি আসরে দাঁড়িয়ে গান গাচ্ছি, তাই না? 5 মিনিট পরে সুরাজ সরকার বেঁচে থাকবে, এই নিশ্চয়তা কেউ দিতে পারবে? বিশ্ব জগৎখানা হলো ছায়াছবির মায়ার অভিনয় ক্ষেত্র। একজন নায়কের ভূমিকায় অভিনয় করে, একজন নায়িকার ভূমিকায় অভিনয় করে। আপনারা যাত্রাগান দেখেছেন? যাত্রাগানে দেখবেন একজন নায়ক থাকে, একজন নায়িকা থাকে। দুইজনের বাড়ি কিন্তু এক জায়গায় নয়। নায়কের বাড়ি কোথায়? মনে করেন কলকাতায়, নায়িকার বাড়ি হুলিয়ায়। যাত্রা যখন শেষ হয়ে যায়, নায়ক তার সকল কিছু গুটিয়ে নিয়ে একা একা সে তার বাড়ি ফিরে যায়, নায়িকা তার সকল কিছু নিয়ে একা একা সে তার ঘরে ফিরে যায়, কেউ কারুর সঙ্গে যায় না। এই জীবন নাট্যমঞ্চে আমি নায়কের ভূমিকায় অভিনয় করছি, আমার স্ত্রী নায়িকার ভূমিকায় অভিনয় করছে। যেদিন এই জীবন নাট্যমঞ্চের অভিনয় শেষ হয়ে যাবে, হা কৃষ্ণ গোবিন্দ বলে সবাইকে একদিন দেশের মানুষ দেশে যেতে হবে। বাবা, দেবের দুর্লভ মানব জন্ম পেয়েছে, দেবের দুর্লভ। শাস্ত্রে কি বলছে? নিষ্পদ পদ চিন্তসী, বাক্য চিন্তসী চতুষ্পদ, দৈব মানব চিন্তসী, আর মানব কিঙ্করীশ্বসী। নিষ্পদ পদ চিন্তসী, যাদের পা নাই তারা ভাবে আমরা যদি 2খানা পা পেতাম। পা নাই কাদের? এই যে উদ্ভিদ, গুল্ম, লতা, বৃক্ষ, এদের পা নাই। এরা কি ভাবে? দীনবন্ধু, উদ্ভিদ করে পাঠিয়েছ, মানুষের মতো 2খানা চরণ দেও নাই। যদি মানুষের মতো 2খানা চরণ পেতাম, যেখানে মধুর হরিভক্তের আগমন হয়, প্রেমানন্দে আমরা এই হরিভক্তের সঙ্গ করতাম। বাক্য চিন্তসী চতুষ্পদ, 4 পাকাদের, গরু, ছাগল, ভেড়া, মহিষ এদের। এরা কি ভাবে? একটা নয়, দুটো নয়, 4টে পা দিয়েছ, মানুষের মতো কথা বলার শক্তি দাও।
যদি মানুষের মতো কথা বলার শক্তি পেতাম, আমরাও পরাণ ভরে বদন ভরে আমরাও হরি গুণাগুণ কীর্তন করতাম। দৈব মানব চিন্তসী মানব কিঙ্করীশ্বসী। দেবতারাও এই দুর্লভ মানব জনম চায়, আর আমরা মানুষেরাই হেলায় হেলায় সেই জনমটাকে নষ্ট করে দেই। যদি দিন থাকিতে সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করিয়ে যদি কৃষ্ণ রসের রসিক হতে পারতাম, হয়তো এই ত্রিতাপ জ্বালায় আহার জ্বলতে হতো না। দীনবন্ধু করুণা করে তার স্মরণে ঠাই দিত, আমরাও প্রেমানন্দে তার আনন্দ লোকে সবাই একদিন ঠাই পেতাম। সুরের জাদুকর রসিক সরকার মহাশয় তার গানের কলিতে কি বললেন? ও কপাল দোষে পড়ে সখী সুরের জালে বাঁধা, সবাই প্রেম করে কেবল কলঙ্কি নিরাধা। কলঙ্কি নিরাধা কপাল দোষে পড়ে সখী সুরের জালে বাঁধা, সবাই প্রেম করে কেবল কলঙ্কি নিরাধা। আমার নাশ করিয়া কুলের বাধা, নাশ করিয়া কুলের বাধা হলো তার কাছে আসিতে। মনে গিয়েছে চুরি হয়ে বাঁশরিয়ার বাঁশের বাঁশিতে, আমার মনে গিয়েছে চুরি হয়ে। সর্বনাশা সুরের ভাসি অগচুরি করে মন ভোলাইয়া কুলে টানে অবলার জীবন। ও ভোলার জীবন, সর্বনাশা সুরের ভাসি চুরি করে মন ভোলাইয়া কুলে টানে অবলার জীবন। ও ভোলার জীবন, ওদিন রসিকের হয় জানতে মরণ, রসিকের হয় জানতে মরণ, রসিকের হয় জানতে মরণ তাহার হাসির ফাঁসিতে। মনে গিয়েছে চুরি হয়ে বাঁশরিয়ার বাঁশের বাঁশিতে, আমার মনে গিয়েছে চুরি হয়ে। যে শক্তির মহাবলে অনন্তে ব্রহ্মাণ্ড চলে, স্থলে কিংবা চে সলিলে বিরাজিত ফলপুলে তার শ্রীচরণ কমলে নমিবার অংবার। মাগো তুমি কালী তুমি তারা দিয়ে মোর হৃদয়ে ধরা, তব নামে করে পাগল পারা যোগাও তুমি কাব্যের সংস্কার। তোমারই শক্তি বলে অনন্তে ব্রহ্মাণ্ড চলে, বাক্যহীনে বাক্য মেলে অজ্ঞজনায় বিজ্ঞের সঞ্চার হয়। তুমি আশেষ দিলে মাথে প্রেম রস সঞ্চিত হবে, তাতে ঝাঁপ দেব তব প্রেম যমুনায়। যে প্রেমের তরে অষ্টসখী ব্রজবাসী পেল সেই ব্রজের শশী, দিবানিশি দেখে কৃষ্ণময়, সেই প্রেম নিয়ে মনে ঝাঁপ দেব কাব্যাসনে। তুমি এসে হৃদি পদ্মস্থানে অধিষ্ঠান হইও তাই। আজিকারে মহতি আসরে এ কাব্যবাসরে আছেন যত নারী আর নরে, সকলের পদনখরে আমি সর্বগ্রে ভক্তির প্রণাম করিদান। জানি ভক্তাধীন ভগবান, ভক্তের ভিতরে সেই অনন্তের শক্তি বিরাজমান, তাই ভক্তকে করে প্রাধান্য দান, ভক্তের শ্রীপাদ পদ্মে প্রণাম করিদান। বন্দনার ভাব করে ক্ষান্ত অদ্য কবির যে বিষয় বৃত্তান্ত, আপনারাও জ্ঞানীবন্ত শ্রবণ করবেন। তাই আমার নিজ নাম সুরাজ সরকার, সে নাম করে পরিহার যাব এইবার কবির কল্পনায়। আমার সুরাজ নামটি দিয়ে ছাড়ি কল্পনার ওই সূত্র পারি, মুকুন্দ দাস নামটি ধরিয়ে দাঁড়ালাম ধর্মরাজ সভায়। তবে আমার কাছে বলুন দেখি, আমার মতো একটা পাপীর দ্বারা, একটা অজ্ঞানীর দ্বারা
একটা নির্বোধ মানুষের দ্বারা সেই সাধক শ্রেষ্ঠ মুকুন্দ দাসের ভূমিকায় কথা বলা সম্ভব নাকি? কবু সম্ভব নয়। তাই মুকুন্দ দাসের ভূমিকায় যাওয়ার আগে প্রণাম করি তার চরণাভাগে। এ মহাভাগে, তুমি আমার কথা নিও, তুমি থাকো যে বা দেশে, আমায় তুমি ভালোবেসে আমার হৃদাকাশে বসে বসে তোমার কথা তুমি কয়ে দিও। আমার বিপক্ষীয় বক্তা ইনি, কাব্য ছন্দে দ্বন্দ্বে একজন পরিপক্ক মানুষ তিনি। গুরুদেব অসীম সরকার গুণমণি এ সভাতে কৃষ্ণদাস কবিরাজ হয়ে জবাব করবে না। আমি তার উপরে কৃষ্ণদাসের ভূমিকা করিলাম অর্পণ। গুরুদেব কথা লইও, তুমি কৃষ্ণদাস কবিরাজ হয়ে আমার যত নিবেদন একটু সঠিকভাবে জবাব দিয়ে বোঝাইয়া দিও। আমার গুরুদেব যেজন বসে শোনেন সুধীজন চৈতন্য চরিতামৃত তিনি করিলেন লিখন। আমি গিয়ে গুরুদেবের ধারে প্রণাম করলাম, তার পদলক্ষরে শ্রীচরণে আমি গিয়ে রাখলাম নিবেদন। শোনো গুরু, কথা লবে, এই যে চৈতন্য চরিতামৃত তুমি লিখন করেছ, এই চৈতন্য চরিতামৃতের কি মাহাত্ম্য তুমি একটু তাহার সত্য ব্যাখ্যা করে কবে। বাবা বোঝা যায়? মা বুঝতে পারছেন? হ্যাঁ, যদি বুঝতে না পারেন বলেন, আমি আস্তে আস্তে সুন্দর করে বুঝবো, মানে বুঝতে বুঝতে বুঝইয়ে ফেলবো, তবুও বুঝবো। যাই একটা তো হবে নাকি? বোঝা যাচ্ছে? তাহলে আমি এইবার প্রশ্ন করি দান, তোমার কাছে গুরু রইল নিবেদন, কথা লও, এই যে চৈতন্য চরিতামৃত লিখন করলে এর কি মাহাত্ম্য একটু আমারে ব্যাখ্যা করে কও। বিষয়টা কোথায়? বৃন্দাবন দাস যেজন ছিল বসে শোনেন জ্ঞানী দল, নিত্যানন্দ আর গৌর হরির আশীর্বাদে জগতে এলো। মাতা পিতার রজবীজে যার জন্ম হয় নাই, মনের কথা সভাতে জানাই, আমার গৌর হরির আশীর্বাদের জোরে সেজন এসে সরাসরে চৈতন্য ভাগবত খানি নিজের হাতে লিখন করে দেয়। আর তুমি যে চৈতন্য চরিতামৃত করেছ লিখন, এইটা লেখার পিছনে কি আছে কারণ? চৈতন্য ভাগবত থাকতে বর্তমান তুমি এই চৈতন্য চরিতামৃত লিখলে কেন? বৃন্দাবন দাস কেমন ছিল আপনাদের কাছে বলা ভালো। ওই বৃন্দাবন দাসের মাতার নাম ছিল নারায়ণী। বসে শোনেন জ্ঞানী গুণী, ওই নারায়ণী সবে বিধবা হয়েছে 18 দিন মাত্র। 18 দিনের বিধবা মাত্র ধরিয়া মাতৃত্বের সূত্র গৌর হরির কাছে রাখলো নিবেদন। গৌর হরি কথা লবে, তুমি আমাকে একটা সন্তান ভিক্ষা দেবে। আচ্ছা, এইবার আপনাদের প্রশ্ন থাকতে পারে যে গৌর হরির কাছে নারায়ণী গেল কি করে? নারায়ণী বিধবা হওয়ার পরে থাকতো শ্রীবাসাঙ্গিনায়, আর গৌর হরি প্রত্যেক দিন শ্রীবাসাঙ্গিনায় গিয়ে মধুর কৃষ্ণ আলাপনে দিন রাত কাটায়। গৌর হরিকে বলল, ঠাকুর তোমার কাছে মিনতি টানি, আমি কি জীবনে হতে পারবো না জননী? তুমি যদি বিশ্বের মালিক চাই, তোমার কাছে আমি এই ভিক্ষা চাই, কথা লবে, আমার এই গর্ভকানা তুমি আমাকে একটা সন্তান দান করে পরিপূর্ণ করে দেবে। বুঝতে পারছেন তো বিষয়টা কোথায়? গৌর হরি যখন এই কথা করলো শ্রবণ, নিজের হাত দিয়ে নারায়ণীকে মারতে উদ্যত হইল, তখন দূর হইতে নিত্যানন্দ মহাপ্রভু এই দৃশ্য করল দর্শন। নিত্যানন্দ করিল মানা, হে গৌর মহাজনা, তুমি এই কর্ম করতে পারো না। কেন? তোমার কাছে যে যাহা চায় সেই তাহাই পায়, তোমার দরজায় এসে তো কেউ খালি হাতে ফিরে যায় না। তুমি যদি বিশ্বের মালিক, তুমি যদি বিশ্বের মালিক হবে, ভক্তের মনোবাঞ্ছা পুরাইতে তোমাকে সন্তান দিতে হবে। তবে নারায়ণীকে বলল, নারায়ণী কথা লবি, তুই কালকে যখন গৌর হরি নাম কীর্তনে মত্ত রবে, তুই গঙ্গায় স্নান করতে যাবি, পবিত্র জলে করে অবগাহন গৌর হরির কাছে গললগ্ন কৃতবাসে করবি নিবেদন। ডাক দিয়ে বলবি, গৌর হরি কথা লও, এইবার সন্তান দাও। গৌর হরি কীর্তন শেষে তাম্বুল করিতেন গ্রহণ। তাম্বুল মানে কি আমা? তাম্বুল মানে পান, জানেন যত জ্ঞানীজন, তাম্বুল মানে পান। ওই পান দিবে গৌর হরির মুখে, আর তোর নয়ন জলে যেন ভাসে এই বুকে। নয়ন জলে ভাসিয়ে
গৌর হরির কাছে গিয়ে তাম্বুল তুলে দিবি তার অদরে, সেই তাম্বুল চিবাইয়ে যে রস পড়বে মৃত্তিকায়, ভক্তিভাবে সেই রস তোর গ্রহণ করা চাই। কথা বলে না সোনামা, কথা বলে না, তুমি তো গুড গার্ল, কথা বলবা না, চুপ করে বসে থাকবা। নিত্যানন্দের কথায় পরের দিন যখন নাম সংকীর্তন শুরু হলো, গৌর হরি নিত্যানন্দের কথায় নারায়ণী গঙ্গায় অবগাহন করতে গেল। স্নান শেষে আসিয়া গৌরের দ্বারদেশে তাম্বুল তুলে দেয় গৌর হরির গালে। বসে শোনেন জ্ঞানী দলে, গৌর হরি কি করে, ভক্তকে পরীক্ষা করবার পরে ওই তাম্বুলের রস একটা বৃষ্টার উপরে ফেলে। বৃষ্টা মানে বোঝেন তো, যেখানে পায়খানা ময়লা আবর্জনা ফেলায়। নারায়ণী দুই হস্ত ডাক তুলে তখন গৌর হরিকে কয়, তুমি কি ভেবেছ গৌর দয়াময়, যে বৃষ্টার উপর থেকে তাম্বুলের রস আমার খেতে পারবো না? আমার অন্তরে আসে ভাবো, যদি আজকে পায়খানাও থাকে, ওই পায়খানাকে অমৃত জ্ঞান করে তোমার চটপট চটপিত তাম্বুলের রস আমি প্রেমানন্দে খাবো। সত্যি তাই করল। সবাই তো নাম সংকীর্তন শেষে চলে গেল। নিত্যানন্দ বলল, তোর গর্ভে একটা ছেলে আসবে, খুলে বলি তোর কাছে এবে আমার কথা লবে, তার নামটি বৃন্দাবন দাস রাখিবি। দেখেছে, এইবার গৌর হরি সন্ন্যাস করিল গ্রহণ। বসে শোনেন সতীজন, আর ওই যে তাম্বুল সিবাইয়ের রস নারায়ণী করিল গ্রহণ, তা হইতে তার হলো গর্ভের সৃজন। আপনারা জানেন, যত মাতৃদয়, যদি কোনো নারীর গর্ভ হয়, 1, 2, 3, 4, 5 মাস পর্যন্ত ঢাকা যায়। 5 মাসের পরে আর বাবা কোনো কাইটাই ওইটা ঢাকা যাবে না। যায় 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস পর্যন্ত নাই নাইটি পরে ঢেকে রাখলে, তারপরে যাবা কোন জায়গায়? হ্যাঁ, ও তারপরে আস্তে আস্তে এমনি প্রকাশিত হবে। এইভাবে গর্ভ যখন দিন দিন প্রকাশিত হলো, 11 মাস হয়ে গেল। সাধারণত সন্তান হয় কত দিনে? 10 মাস 10 দিনে। বসে শোনেন জ্ঞানী জনে, সন্তান হয় 10 মাস 10 দিনে, আর ওর 11 মাস হয়ে যায়, তথাপি সন্তান প্রসব হলো না বসুধায়। তৎকালীন সময় কুটিল ব্রাহ্মণ যে কয়জন ছিল, ওই কয় শয়তানে ডাক দিয়ে কয়, এই শোন, অন্তরে আসে বাবু, গৌর নামে মোরা সবাই মিলে একত্তরে কলঙ্ক দেব। কি যে গৌর হরি নারায়ণীর সঙ্গে হয়তো মিলন হয়েছে, অবৈধ সম্পর্কে সন্তান জন্মাইয়েছে। দেখেছে, সবাই মিলে তখন শ্রীবাস আঙ্গিনায় যায়, ডাক দিয়ে শ্রীবাসকে কয়, শোনো শ্রীবাস, তোমার কাছে করি বর্ণনা, তোমার এই যে ভাতিজা, এর চরিত্র ভালো না, কথা লাও, বাড়ির থেকে তাড়াইয়ে দাও, নাই অন্তরে আসে ভাবো আমরা গ্রামের যত ব্রাহ্মণ আছি তোমার ঘরে আগুন লাগাইয়ে দেব। কেন? বলছে ওই যে গর্ভ হয়েছে, হয়তো গৌর হরির অবৈধ প্রণয়ে ওর সন্তান এসেছে। দেখেছেন, আমার নারায়ণী অন্তরে করলো বিবেচনা, জগতে সকল কিছু সইতে পারি, আমি গৌর নিন্দা সইতে পারি না। আমি সকল কিছু সইতে পারি, গৌর নিন্দা সইতে পারি না। অন্তরে আসে ভাবো, আমি গৌর নিন্দা শ্রবণ না করে গঙ্গায় গিয়ে গলায় কলসি বেঁধে দড়ি দিয়ে আমি ডুবে মরিয়ে যাব। গৌর হরি কাঁদিতে কাঁদিতে, খুলে বলি সবার সাক্ষাতে, যখন গঙ্গার পারে গিয়ে দাঁড়ায়, জীবন বিসর্জন দেওয়ার পরে কলসির সাথে দড়িটারে ভালো করে জড়াইয়ে তখন জীবন বিসর্জন দিতে উদ্যত হয়। যখনই জীবন বিসর্জন দিতে উদ্যত হলো, মাঝ গঙ্গায় আমার গৌর হরি চৈতন্য রূপে দাঁড়ালো। গৌর হরি নারায়ণীর কাছে ডাক দিয়ে কয়, দাঁড়াও নারায়ণী, বলি তোমায়, কি তুমি মরো না, তুমি দাঁড়াও নারায়ণী, তুমি মরো না। দেখেছেন, নারায়ণী বলল, ঠাকুর আমি সকল কিছু সইতে পারি, কিন্তু গৌর নিন্দা সইতে নারী ঠাকুর, আমি যে গৌর নিন্দা সইতে পারি না। বাজারে কোন জায়গায়? বাইরে নাকি? ওই একটা ঘটনা ঘটা বাজনা আওয়াজ আসতেছে না? ও
কালী পুজো আসছে, ঠিক আছে, তাহলে আমি ছিলাম কোথায়? ও গৌরহরি বলল তুমি মরো না। কেন? শোনো, তুমি সমস্ত ব্রাহ্মণ, তুমি অদ্বৈত আচার্যের ঘরে যাবে, ডাক দিয়ে তাহাকে কবে তোমার সন্তান যদি আমাদের রজবীজে না জন্ম হয়, গর্ভের থেকে ব্রাহ্মণরা যা প্রশ্ন করবে গর্ভের থেকে ওই সন্তান উত্তর দেবে নিশ্চয়। যাও, চলে যাও, বাড়ি চলে যাও। নারায়ণী ওইখান থেকে বাড়ি ফিরে এলো। সমস্ত ব্রাহ্মণ সমাজকে ডাকা হলো। অদ্বৈত আচার্য যিনি সমস্ত ব্রাহ্মণকে ডাকলেন, তিনি ডাক দিয়ে ব্রাহ্মণদের কয় যে নারায়ণীকে তোমরা খারাপ ভাবছো, নারায়ণীর চরিত্র খারাপ নয়, গৌরহরির বীজে আর নারায়ণীর রজে এর সন্তান হয় নাই। প্রশ্ন করো সন্তানকে। আচ্ছা মা, আমার কাছে বলেন দেখি, গর্ভে যদি সন্তান থাকে ওই পেটের ভিতর থেকে জবাব দিতে পারে নাকি? পারে? ব্রাহ্মণরা প্রশ্ন করছে, এই প্রত্যেকটা সন্তান 10 মাস 10 দিনে জন্ম হয়, নিবেদন রইল তোর পায়, 11 মাস হয়ে যায়, কেন জন্মালি না বসুধায়? পেটের থেকে সন্তান বলছে, সবাই যেভাবে জন্মায় আমি ওইভাবে জন্মাবো না, আমার অন্তরে আসে ভাবো পূর্ণ 18 মাস হলে পরে আমি জন্ম লব। ব্রাহ্মণরা অবাক হয়ে গেল, কয় কি পেটের ভিতর থেকে শিশু জবাব করছে? দান ডাক দিয়ে বলল, আচ্ছা গৌরহরির অবহিত প্রণয়ে কি তোর জন্ম হয়েছে? বলল না। কিভাবে জন্ম হয়েছে? গৌরহরি কৃষ্ণ নাম করিতে করিতে কুলে বলি তোমাদের সাক্ষাতে তাম্বুল সবাইয়ে রস ফেলে মৃত্তিকায়, আমার মা হাতে ধরে ওই তাম্বুলের রস আহার করে, সেই তাম্বুলের রসের রতি হইতে আমার জন্ম হয়। তুই কে? দে পরিচয়। কে তুই? দে পরিচয়। বলল তোমরা আমাকে চিনবে না, আমি ত্রেতায় ছিলাম বাল্মীকি, এরপরে দাপারে হলাম বেদব্যাস, কলিতে আমি হব বৃন্দাবন দাস। অন্তরে আসে ভাবো আমি বৃন্দাবন দাস হয়ে গৌরহরির লীলা বিভূতি লিখে আমি শেষ করে দেব। বসে শোনেন সধিচয়, এইবার গৌরহরির আশীর্বাদে ওই বৃন্দাবন দাসের মতো এক তো ভক্তের জন্ম হয়। একবার চাঁদ বদনে হরি হরি বলুন যত ভক্ত সধিচয়। এইখানে তোমার কাছে নিবেদন রয় কি? বৃন্দাবন দাস যে চৈতন্য ভাগবত করিল লিখন, গৌরহরি আর নিত্যানন্দের আশীর্বাদ ছিল বিলক্ষণ। তাদের দুইজনের আশীর্বাদের জোরে চৈতন্য ভাগবত লিখলো সরাসরে। শোনো গুরু, কথা লও, তুমি কোন শক্তির জোরে আসিয়া এই সরাসরে তুমি চৈতন্য চরিতামৃত লিখন করলে, এর একটু জবাব দাও। কথা লবে এই চৈতন্য চরিতামৃতের সার মর্ম এবং মাহাত্ম কি, এটা একটু জবাব দিয়ে বুঝাইয়া দেবে। একসাথে কিন্তু দুটো প্রশ্ন করলাম, বুঝতে পারছেন তো? আমি প্রশ্ন বেশি বেশি করে করবো না। আর যে জায়গায় অসীম বাবু গান গাবে সেই জায়গায় সোরাজের মতো ক্যাতরারে দেখে কেটা কি, তাই দে মনে হয় সরিয়ে গেলি বাসি, সরিয়ে গেলি বাসি। ভাইদের একটা মনের ভিতরে এইরকম একটা ভাব হয়। তবে চরণ ধরে পরিমানা, তুমি যেন গোজামিল দিয়ে না। গোজামিল চেনেন? হ্যাঁ, এক মাতুব্বর, উনি কবি গান গায়, বুঝলেন তো? তা ওই কবি গান গায় কেবল সবে হইছে, মানে ভালো কবি হয় নাই আর কি, ওই আমার মতো আর কি, কেবল ওই হাইটো কবি হইছে। তখন আর 4 দিয়ে ছেলে, তৎকালীন দিনে আপনারা জানেন ছেলে পুলি হতি হতি যে কয় ডজন হতো ও কোয়া যেত না। তোনার 4খানা ছেলে, উনি 4টে ছেলের নাম রাখছে কি? ওনার 4টে ছেলের নাম রাখছে পয়গম্বর, দিগম্বর, সুখম্বর আর নীলম্বর। ওই বাড়ির পাশে এক চাষা ছিল। চাষা মনে মনে কয় শালার কবি নিজের ছেলের নাম মিলইয়ে মিলইয়ে রাখতে পারে, পয়গম্বর, দিগম্বর, সুখম্বর আর নীলম্বর। আমারও তো 4টে ছেলে, আমি কি মিলইয়ে রাখতে পারি না? বাড়ি চলে গেছে। বাড়ি যেই ও 4 ছেলের নাম রাখছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর, বর আর বর। তা চরণ ধরে করি মানা, তুমি যেন ওইভাবে গোজামিল দিয়ে থুইয়ে চলিয়ে যাইয়ে না। কি বোঝা যাচ্ছে? আমি বেশিক্ষণ সময় দেব না, একটুখানি বসেন। তাহলে এই প্রথম প্রশ্ন করলাম, দান আপনারা যত জ্ঞানবান করলে না করবেন। এইবার তার কাছে আমার দ্বিতীয় নিবেদন, শোনো গুরু, কথা লও, এইবার আমার আর একটুখানি বিবেচনা করে বুঝিয়ে দাও। কি? চৈতন্য চরিতামৃতের প্রথমে দেখবেন লেখা আছে, আপনাদেরও তা দেখা আছে, খুলে বলি আপনাদের কাছে কি? হরের নাম হরের নাম হরের নাম, ওই বকে বলাম কলৌ নাস্তেব্য নাস্তেব্য গতির অন্যথা।
মানে হরিনাম ভিন্ন, কলিজীবের গতি নাই অন্য, তাই তো? হরিনাম ভিন্ন, কলিজীবের গতি নাই অন্য। এইবার তারপরে যাইয়ে রায় রামানন্দের সঙ্গে যখন মহাপ্রভুর আলোচনা হয়, সেইখানে মহাপ্রভু ডাক দিয়ে কি কয়? রাধা প্রেম সর্বসাধ্য সার। যখন সাধ্য সাধন তত্ত্ব আলোচনা হলো, কি লেখা ছিল? আজকে সাধ্য সাধন তত্ত্ব শ্রবণ করছে কে? গৌর হরি। বক্তাকে রায় রামানন্দ। দিতে গৌরীর চিত্তে আনন্দ, প্রথমে রামানন্দ। তার যে ছন্দ কি? স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু বললেন এহ বাহ্য আগে কওয়ার, রায় কহে কৃষ্ণে কর্মার্পণ এই সাধ্য সার। প্রভু বললেন এহ বাহ্য আগে কওয়ার, রায় কহে স্বধর্ম ত্যাগ এই সাধ্য সার। প্রভু বললেন এহ বাহ্য আগে কওয়ার। রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। প্রভু বললেন এহ বাহ্য আগে কওয়ার। রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। প্রভু বললেন এও হয়। যেখানে জ্ঞান শূন্য সেই জায়গায় নাকি হয়। ও হিয়ে বেড়া গিয়ে আচ্ছা বাবা, জ্ঞান যদি না থাকে, মনে করেন আপনার জ্ঞান নাই, কোনটা ভগবান আর কোনটা নারাবণ টের পাবেন? নারাবণ চেনেন? এই যে ধান হয় না, ধান, হ্যাঁ, ওই ধান কাটার পরে গোড়ায় যেটা পড়িয়ে থাকে ওইটারে আমরা বাংলাদেশে নাড়া কইছি, কি তাই না? নাড়া কইছি না? তাইলে কোনটা ভগবান আর কোনটা নারাবণ এইটা টের পাবেন। তাই জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। তা আমার যদি জ্ঞান না থাকে, আমি বুঝবো কোনটা মন্দির আর কোনটা। দেখবেন যাদের জ্ঞান নাই, পাগল ছাগল, যখন খিদে পায় না, খিদে পায়, ভাত না পাইলে পরে তখন কাগজ কুড়োইয়ে খায়, কি তাই না? তাই এই জায়গায় প্রভু হয় দিল, দিয়ে যাক, আমার ও জায়গায় কোনো অসুবিধে নাই। ওনাকে কয় বাপ বেটার ব্যাপার। কিন্তু আমার একখান কথা আছে, কি? এরপরে রামানন্দ কি বলল? বসু শোনেন জ্ঞানী দল। স্বধর্মের যখন বলল জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার, প্রভু বললেন এহ বাহ্য আগে কওয়ার। রায় কহে প্রেম ভক্তি এই সাধ্য সার। প্রভু বললেন এও হয়। দাস্য প্রেম এই সাধ্য সার। প্রভু বললেন এও হয়। সখ্য প্রেম এই সাধ্য সার। এহ উত্তম আগু কহার। যখনই বলল বাৎসল্য প্রেম এই সাধ্য সার, ওই বাৎসল্য প্রেমে গিয়ে প্রভু বললেন এহ উত্তম আগু কহার। যখনই বলল কান্তা প্রেম এই সাধ্য সার, প্রভু বললেন এহ উত্তম উত্তম আগু কহার। রামানন্দ অন্তরে করল বিবেচনা। রামানন্দ বলল যে রাধা প্রেম পর্যন্ত আমার অধিকার আছে, এর পরে তো আর আমি কিছু জানি না। রামানন্দ তখন একটা কীর্তন গাইল। একে এ মানব, আমি তো তাকে আগে পরে কোনোদিন করি নাই। আস্বাদন অন্তরে আসে ভাবো, যদিও ভগবানও বলে জেনেছি পূর্ণরূপে তাকে আস্বাদন করিব। তাই কীর্তন গানের করল আয়োজন। পহিলই রাগ নয়ন ভঙ্গ বেল, অনুদিন বাড়ালো অবদিন গেল, নাসো রমন নাহাম রমণী, দুহু মনে মনোযোগে পশিল জানি। হ্যাঁ, এই যখনই কয়, সাথে সাথে মহাপ্রভু রামানন্দের মুখে হাতখানা দিয়ে মুখের বাক্য বন্ধ করিয়ে দেয়। নাসো রমন নাহাম রমণী। কথা লও, তারা যে কি স্বরূপ, না পুরুষ না নারী, তার কোনো নিদর্শন নাই। এই কথা বলার পরে আমার গৌর তার মুখে হাত দিল। মশাই, তাহলে কথা লবে, এইখানে তোমার কাছে আমি জানতে চাই, এক জায়গায় বললে হরিনাম সর্বসাধ্য সার, আরেক জায়গায় বললে কান্তা প্রেম সর্বসাধ্য সার। এই কান্তা প্রেম বড় না হরিনাম বড়? তুমি আমার কথা ধরো, কথা নিয়েও একটু জবাব দিয়ে বুঝাইয়ে দিও। আর এর ভিতরে আরেকটা জিজ্ঞাসা, সেটা কি? জানিতে পিপাসা। আমার কথা লবে, এই যে নাসো রমন নাহাম রমণী বলার পরে মহাপ্রভু মুখে হাত দিয়ে চাপিয়ে ধরল, তাহলে যদি পুরুষ নারী দুধের কোনোটা না হয়, তাদের স্বরূপটা কি? তুমি সেই স্বরূপ সত্তা একটু ব্যাখ্যা করে বুঝাইয়া দেবে। বোঝা যাচ্ছে? এই তিনখানা প্রশ্ন দান করলাম আমি সভাস্থান, আপনারাও জ্ঞানবান করলে না কর্ণন। এইবার সুরচন্দ্র ধরে তান গাইব ভাবের পালাই একখানা গান। গানের যে গল্পটা এসে গেছে, কব কব কয় গরজ কত কও কও না, কতি ইস্যু হয় না। তাও শোনো ঠাকুর, বেশি চালাকি করবা না। বেশি চালাকি করতে গেলে কিন্তু শেষ পর্যন্ত সম্মান উঠলইয়ে যায়। দাদা ছোট 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 দাদা, একটু পরে। ব্যাপারটা কি, একজন মারাত্মক চালাক লোকের বাড়ি যায় আর ওই শয়তান চালাকি করিয়ে খায়। কলকাতার মানুষ, বুঝলেন তো,
ওই গ্রামের মানুষ কলকাতায় দালালি করে, শয়তানটা বাসের মধ্যে উঠছে। সকালবেলায় আপনারা দেখবেন কলকাতায় যে বাসগুলো যায়, ওই বাসগুলো ভিড়ে গ্যাদারিং হয়ে থাকে না, শয়তান বাসের মধ্যে উঠছে, উঠিয়ে সিট নাই তো বাসের উপরের ওই যে রড ধরিয়ে খাড়াইয়ে যাচ্ছে। আর মনে মনে ভাবতেছে, শালা আমি লোকের বাড়ি যাই আর মানুষ ঠকাইয়ে খাই, আর আমি কিনা খাড়াইয়ে যাব, যে কোনো কায়দায় বসতে হবে। এখন ওই সকালবেলায় ও বাড়িতে দাড়ি কাটতে যাইয়া, দাড়ি কাটে না অনেকে শেপ হয়, ওই ব্লেড দিয়ে দাড়ি কাটতে যাইয়ে ওর আঙুলের মাথা এইটুখানি কাটিয়ে গেছে, এইটুখানি ব্লেডে সে বাবার সময় কাটিয়ে গেছে। ওই যে বাসের মধ্যে হ্যান্ডিক্যাপ ঠিক থাকে না, যেখানে কানা কুজো খোড়া লুলো কয়টা বসে, ও ওই হ্যান্ডিক্যাপ সিটের ওইখানে গেছে, যাইয়ে দেখে এক বয়োবৃদ্ধ বসে রয়েছে, এক বৃদ্ধ বাবা। যাইয়ে বুড়োরে কয়, ও বুড়ো কি হয়েছে, এ সিটে বইছো কেন? কয়, বাবা কোনো সিট ফাঁকা পাই নাই, এই সিটটা ফাঁকা পাইছি, বসে পড়েছি। কয়, না না ওইখানে আমি বসবো, আমি হ্যান্ডিক্যাপ, তুমি সিনিয়র সিটিজেনে যাও। বুড়ো ওরা পদ্মস্তক দর্শন করে কয়, শালা তোরে তো দেখলি কোনো জায়গায় হ্যান্ডিক্যাপ মনে হয় না। ওই যে আঙুলির মাথা একটুখানি কাটিয়ে গেছে, ওই আঙুলটা ফ্যাটকাইয়ে কয়, দেখতে পাচ্ছ না আমার আঙুল কাটিয়ে গেছে, আমি হ্যান্ডিক্যাপ। এইটুখানি আঙুল কাটিয়ে গেছে, হারামজাদা নাকি হ্যান্ডিক্যাপ। বুড়োটারে কান ধরিয়ে তুলে দিছে, তুলে দিয়া ও ওই সিটে বসে পড়েছে, বসে নাক ডেকে ঘুমাচ্ছে, গিয়ার মারতে যাচ্ছে, বোঝেন না? একজনের ঠকালি দালালদের মনে আনন্দ হয়, ভালো শয়তান কয়টা। ওই বাসের মধ্যে এক মুসলমান ছিল, খাড়াইয়ে মানে দাঁড়াইয়ে, সে দূরের থেকে দেখছে যে ওই শয়তান কি পলিটিক্স করে বসে গেল। তা আমরা যখন বাইরে বেরোই দেখবেন আমরা নতুন জামা কাপড় প্যান্ট পরি, আর মুসলমানরা কি করে, জামা একটা গায়ে দেয়, লুঙ্গি একটা পরে দুই ভাঁজ করে গিট মারে। আন্ডারগ্রাউন্ডে কিছু পরে কিনা ও সাথে আমি করতে পারবো না, ওই লুঙ্গি একটা পরা রয়েছে, শয়তানের দ্বারে গেছে। কয়, শালার হিন্দু কি পলিটিক্স করে বসে গেল, আর আমি মিয়া হয়ে কিছু করতে পারলাম না। শালারে বসাচ্ছে, দাঁড়া। ওই মিয়া গেছে ওই শয়তানটার দ্বারে, কিরে কি ব্যাপার, এ সিটে বসছিস কেন? ওই আঙুল কেটে গেছে, আঙুলের মাথা দেখাইছে, দেখতে পাচ্ছ না আমার আঙুল কেটে গেছে, আমি হ্যান্ডিক্যাপ। মিয়া কয়, শালা ওইটুখানি আঙুল কেটে কেউ যদি হ্যান্ডিক্যাপ হয়, তুই আমার লুঙ্গি উঁচু করে দেখ আমার জায়গা মতো কতখানি কাটা, আমি বড় হ্যান্ডিক্যাপ, সিট ছাড়। তা চরণ ধরে করি মানা, ওই শেষে জোর করিয়ে জায়গা নিতে যাইয়ে যেন সিট উতলইয়ে ফেলাইয়ে না, সম্মান উতলইয়ে ফেলাইয়ে না। কি বোঝা যাচ্ছে? যাক, এইভাবে আর দরকার নাই। এইবার সুরচন্দ্র ধরে তানে গাইব ভাবের বেলায় একখানা গান, গানের সুরে আরো একটা প্রশ্ন করব, নিবে এমন খেলা পলে পলে, ওইটা উঠবে, উঠবে। আকুলে তারাও কারো, আকুলে তারাও কারো, কারো বা ডোবাও জলে। কত না ভালোবেসে যাহারে দিলাম এমন, জানি না অন্তরে তার কি কথা ছিল গোপন। কত না ভালোবেসে যাহারে দিলাম এমন, জানি না অন্তরে তার কি কথা ছিল গোপন। ভাঙিল সুখের স্বপন, ভাঙিল সুখের স্বপন, ব্যথা তাই বুকের তালে। ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে, ও দয়াল কেন তোমার এমন খেলা
সাথী হারা, হারানো সাথীটি রে নিদারুণ ব্যথা সয়ে আজও খুঁজিয়া ফেরে। কেন বা সাথী হারা, হারানো সাথীটি রে নিদারুণ ব্যথা সয়ে আজও খুঁজিয়া ফেরে। ভাসে তুই আখি নিরে, ভাসে তুই আখি নিরে, ব্যথা তাই বুকের তলে। ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে, ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে। কেন যে মানুষের মন গড়েছ এমন করে, দুদিনের ভালো লাগা বলে যায় দুদিন পরে। কেন যে মানুষের মন গড়েছ এমন করে, দুদিনের ভালো লাগা বলে যায় দুদিন পরে। কারো ঘরে আলো এই ঘরে, কারো ঘরে আলো এই ঘরে, কারো বা আগুন জ্বলে। ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে, ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে। কেন বা দমকা ঝরে নিভে যায় আশার বাতি, কারো ঘর আলোয় ভরা, কারো বা আধার রাতি। কেন বা দমকা ঝরে নিভে যায় আশার বাতি, কারো ঘর আলোয় ভরা, কারো বা আধার রাতি। রসিকা রায়ে সাথী, রসিকা রায়ে সাথী, জনমভর পথে চলে। ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে, ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে। কল্পনাতে মুকুন্দ দাস, কবির কল্পনায় বিপক্ষেতে কৃষ্ণ দাস গুরু বটে হয়। তাহারও চরণে আসিয়া সভা পরে গো, আমি প্রশ্ন করলাম দান, এক এক করে সভা মাঝে দিও সমাধান। চৈতন্য চরিতামৃত কেন গো করিলে লিখন, ইহারে কি মাহাত্ম আস করিও বর্ণন। বৃন্দাবন দাসী যেজন ছিল গো, দেখো নিজ গৌরের শক্তির জোরে চৈতন্য ভাগবত লিখল বিশ্ব চরাচরে। নিত্যানন্দের আশিস তাহার মাথায় বটে রয়, সেই আশিসের জোরে শাস্ত্র লিখিল ধরায়। তবে কোন শক্তির জোরে তুমি আসিয়া চরাচরে গো, তুমি আমার কথা লবে। চৈতন্য চরিতামৃত লিখিলে তাহার জবাব দেবে। এই চৈতন্য চরিতামৃত গৌর হরি ইহলীলা ৬৬ বছর আগে সম্ভারণ করার পরে গো করেছ লিখন, ইহারে কি তাৎপর্য তা করিও বর্ণ। এক জায়গায় তোমার লেখনীতে গো আমি দেখিবারে পাই, হরিনাম সর্বশ্রেষ্ঠ তার উপরে নাই। বলির জীব তোমরা সবাই কথা বটে লবে, দিন থাকিতে হরি বলে দেহ ভাসাইয়া দেবে। আরেক জায়গায় রাধা ভাব শ্রেষ্ঠ গো তুমি করিলে বর্ণন, কোনটা তোমার শ্রেষ্ঠ হবে করো বিশ্লেষণ। এই তো তোমার কাছে আমার জানতে নিবেদন রয়, জবাব দিয়ে বুঝাইবে আসিয়া সভায়। যদি নর নারী কিছু না হয় গো, ওরে রাধা কৃষ্ণের স্বরূপ কি বা হবে?
দত্তের ঘরে তাই আমাকে বোঝাইয়া কবে। আরেকটা বিশেষ প্রশ্ন কি, আর একটা নিবেদন রেখে যায়। তিনটে তো হলো, আর একটা ছোট্ট নিবেদন। দেখুন, রামলীলায় যখন রামচন্দ্র আসলো, আমি সংক্ষেপে বলছি, কি শিখালো? ভ্রাতৃপ্রেম। রাজা দশরথ কোনোদিন রামচন্দ্রকে বলে নাই রাম তুমি বনে যাও, বলেছিল নাকি? বলেন নাই। রামচন্দ্র একবার কর্ণকুয়ারে শ্রবণ করলেন, বাবা সত্যে আবদ্ধ আছে, নিজেই বাঘ শাল পরে, গাছের শাল পরিধান করে তিনি বনবাসী হলেন। তারপরে যদিন রামচন্দ্র সীতাকে উদ্ধার করে নিয়ে, রামচন্দ্র যখন অযোধ্যায় আসলো, সর্বপ্রথম নিজের গর্ভধারিণী কৌশল্যাকে প্রণাম না করে কৈকেয়ীকে প্রণাম করলেন। জগতে পিতৃ মাতৃ ভক্তি ভ্রাতৃ ভক্তি রামায়ণ শিক্ষা দিল রাম অবতারে। কৃষ্ণ অবতারে যেখানে আমরা গীতা পাই, যে গীতা এই মানব জীবন গঠনের এক উত্তম পন্থা। রাধা কৃষ্ণের প্রেম তত্ত্ব পাই, যে প্রেম আমি পরের টুক জানলিও কব না। সবাই যারা সাধন ভজন করে যে রাধা কৃষ্ণের প্রেমে, তাহলে এইরকম বিভিন্ন কিছু পাই। কিন্তু গৌর লীলায় যে গৌর হরি এসে আমাদের জন্য নতুন করে কি বাঁধিল, গৌর এসে জগত জীবের কি করিল কল্যাণ, তুমি এসে সভাবাসে দিও সমাধান। জীবের তরে গৌর হরি বলো কি বাঁধিল, সেই তত্ত্ব তুমি আমায় খুলে বটে বলো। এই তো তোমার কাছে আমার নিবেদন রয়, জবাব দিয়ে বুঝাই দিবে আসিয়া সভায়। তবে প্রথমবারে তারে বলবো না, ছেড়ে দিয়ে যাব হই আমার গভীর কল্পনা। আরে এর পরে সেজন্য দেখো সভাতে আসবে, তাহার ভাবের কথাগুলি খুলিয়া কহিবে। আরে দেখি যে সে কোনো বা ভাবে কোনো বা কথা কয়, কোনো বা ভাবে তোলে তাহার ভাবের পরিচয়। আসলে তুই আছেন যতই আমার মাতৃজাতি, সকলেরও চরণেতে জানাইও প্রণতি। পিতৃগণাই আসলেতেই আছেন যত জন, আমি বন্দনা করি বাবা সবারই চরণ। আরে কাব্যের ভাষায় যদি আমার ভুল ত্রুটি হয়, আর মার্জনা করে তাই দেবেন রাঙা পায়। নিজ নামে সুরাত সরকার দিলাম পরিচয়, কবিগুরু কল্পতরু অসীম দয়াময়। এ জগতে যাহা কিছু মাতা পিতার দান, আর মাতা পিতা এই জগতে জ্যান্ত ভগবান। আরে তাদেরও চরণ যেন সেবা করতে পারি, এই আশীর্বাদ করবেন যত ভক্ত নার নারী। যাকে চলে বেশি বলে কোনো দরকার নাই। আরে কবির পালায় এইখানে দেখান্ত করতে চাই। আরে অনেকভাবেই অনেক কথা বলতে গেলে পরে অনেক বহু ত্রুটি তাই হয়ে যেতে পারে। আমার বহু ত্রুটি আপনারা রাখবেন না জমা, সন্তান জ্ঞানে আমায় করে দেবেন ক্ষমা। আসলেতেই আছেন যতই আমার মাতৃজাতি, সকলেরও চরণেতে জানাইও প্রণতি। আর পিতৃগণেই আসলেতেই আছেন যতজন, আমি বন্দনা করি বাবা সবারই চরণ। আরে কাব্যের ভাষায় যদি আমার বহু ত্রুটি হয়, মার্জনা করে ঠাই দেবেন রাঙা পায়। আরে যাক চলে বেশি বলে প্রয়োজন নাই, আমার মতো কবির পালা ক্ষান্ত করতে চাই। এর পরে সে জনা সভাতে আসি বেহতার ভাবের কথা খুলি যাবে, দেখি সে কোন ভাবে কোন কথা কয়, আর কোন ভাবে তার ভাব চাই। এই যে কাজেন তোমার নিজা নিজা করে চলে জান, এই যে কাজেন তুমি বিনা বন্ধ করে বিশ বছর বাক্যবি বলে চলে তো বিভক্ত আমার বুদ্ধি বাটে করে এটা থেকে আপনি চলে পড়। এই পর্যন্ত আজকের মতো ভাবের ক্ষান্ত হলো। যার যার ইষ্টপতি প্রেমানন্দে বাহু তুলে ভক্ত বৃন্দে হরি হরি।